আপনি কি পেন্সিল দিয়ে ছবি আঁকেন কিন্তু মনে হয় আপনার ড্রয়িং ঠিক মতো হচ্ছে না? হতে পারে আপনি এমন কিছু ভুল করছেন যা অনেকেই করে থাকে। আজকের ভিডিওতে আমি দেখাবো 3টি সাধারণ ভুল যা শুধরে নিলেই আপনার পেন্সিল স্কেচ হবে আরও সুন্দর। তো শুরু করা যাক। প্রথম এবং সবচেয়ে বড় ভুল হলো পেন্সিল কিভাবে ধরছেন। অনেকেই পেন্সিল খুব শক্ত করে ধরে এবং খুব টাইট করে পেন্সিল ধরছে। এর ফলে যেটা হয়, পেন্সিলের স্ট্রোকগুলো হয়ে যায় খুব কঠিন এবং খুব সহজে পেন্সিল কন্ট্রোল করা যায় না। এর পরিবর্তে আপনি হালকা গ্রিপে পেন্সিল ধরতে পারেন এবং হালকা করে শেডিং করতে পারেন। যখন আমি এখানে হালকা হাতে ধরছি তখন কিন্তু লাইনগুলো আরও ন্যাচারাল এবং সফট হয়ে আসছে। তো আপনি যদি চান সফটলি ড্রয়িং করতে এবং আপনার ড্রয়িং আরও স্মুথ হোক, তবে অবশ্যই কিন্তু গ্রিপের ব্যাপারে সচেতন হতে হবে। এরপরে আসি আউটলাইন বেশি ডার্ক করে ফেলা। অনেকেই স্কেচের শুরুতে ড্রয়িংটা খুব ডার্ক করে এর ফলে যেটা হয়, আপনি যখন স্কেচ শুরু করছেন তখন পুরোটা ড্রয়িং কৃত্রিম দেখাচ্ছে এবং এর ফলে ড্রয়িংয়ের স্কেচ প্লেন্ট বলুন বা ড্রয়িংয়ের সাথে স্কেচের সামঞ্জস্যতা বলুন, কোনোটাই কিন্তু স্মুথ হচ্ছে না। সঠিক পদ্ধতি হলো সবসময় হালকা করে স্কেচ করা এবং আস্তে আস্তে ডিটেলস যোগ করা। এর ফলে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সহজেই তা ঠিক করা যাবে। তৃতীয় ভুল হচ্ছে শুধু কবজি নড়ানো অথবা পুরো হাত না চালানো। অনেকেই যখন স্কেচ করেন অথবা ড্রয়িং করেন শুধুমাত্র কবজির সাহায্যে ছোট ছোট লাইন দিয়ে থাকেন। এতে কিন্তু স্কেচ খুব আনইভেন দেখা যায়। সঠিক পদ্ধতি হলো পুরো হাত চালিয়ে স্কেচ করতে হবে। আপনি যদি আপনার কনুই থেকে পুরো হাত বরাবর ব্যবহার করেন তাহলে কিন্তু স্ট্রোকগুলো আরও ফ্লুইড এবং ন্যাচারাল হবে। দেখুন, আমি যখন শুধু কবজি দিয়ে আঁকছি তখন লাইনগুলো অনেক বেশি ভাঙা ভাঙা হচ্ছে, এর ফলে একটা উইক লাইন ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমি যখন পুরো হাত ব্যবহার করছি তখন লাইনগুলো আরও সফট এবং আরও ফ্লোই হচ্ছে। এই 3টি ভুল কি আপনিও করতেন? কমেন্টে জানান। আর যদি আপনি আরও ভালোভাবে ছবি আঁকা শিখতে চান তবে আমার অনলাইন আর্ট কোর্সে যুক্ত হতে পারেন। লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে। আর নতুন নতুন আর্ট টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।